হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে একটা নতুন শাকের শেয়ার করতেছি। শাকটার নাম কি জানি তা আমি জানি না। আমি এখানে এসেই শুনেছি শাকটার নাম মনে হয় নাবা শাক। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে শাকটার নাম কি, তো উনি বললো যে এটা নাবা শাক। তো আমি নিয়ে এসেছি একটু টেস্ট দেখার জন্য যে শাকটা কীরকম খেতে হয় বা কিভাবে রান্না করতে হয়। এরপর আমি এক আন্টিকে জিজ্ঞাসা করছিলাম, পরে উনি বলছিল যে এই শাকটা নাকি ডাল দিয়েও রান্না করা যায়, মাছ টাছ দিয়ে রান্না করা যায়, ভাজি করে খেতে পারো। তখন আমি নিয়ে এসেই ভাজি করতেছিলাম। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলি একটু হালকা বাদামি কালার করে নিয়েছি। এখন এই যে আমি শাকটা দিয়ে দেব। যে শাকটা আমি দিয়ে দিচ্ছি, যে একটু হালকা নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিলে শাকটা অনেকটাই কমে যাবে, একটু পানি বের হবে, তাহলে শাকটা একটু নরম হবে। এই যে শাকটা নরম হয়ে গিয়েছে প্রায়, যে দেখতে পারতেছেন আপনারা, অনেকগুলি পানি বের হয়ে গেছে শাক থেকে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনাটা দেবো না, ঢাকনাটা দিলে আরও বেশি পানি বের হয়ে যাবে, তাই আমি ঢাকনাটা দিলাম না। এই যে হয়ে গেছে প্রায়, যে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে শাকটা। একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর কালারটা হচ্ছে, কালারটা দেখতে যেমন সুন্দর, মনে হয় খেতেও তেমনি মজা হবে। এই শাকটা কিন্তু আমাদের গ্রামে নাই, এখানে আইসে আমি দেখলাম এই ফার্স্ট টাইম। তাই আমার অনুভূতিটা অন্যরকম। যে হয়ে গেছে প্রায় আমার রান্নাটা, এই যে শাকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব শাকটা। যে পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে, এই যে আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। আমি লবণ দেখার জন্য টেস্ট করছি, অসাধারণ হয়েছে শাকটা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।